সেই রায়দিঘি বিধানসভা, যেখানে বাম প্রার্থীকে হতবাক করে হারিয়ে জিতেছিলেন বাংলা সিনেমার অভিনেত্রী দেবশ্রী রায়। আর বাম আমলে অর্ডার হওয়া প্রায় 12 কিলোমিটারের রাস্তার কাজ শুরু হয়েছিল অভিনেত্রী দেবশ্রীর আমলে। সে 13 বছর আগের কথা, অনেকেই ভুলে গেছেন। কিন্তু যেটা ভোলেননি সেটা হলো, যে রাস্তাটা হয়েছিল 12 মাস কাটার আগেই সে রাস্তার পিচ পাথর উঠে হতশ্রী দশায় পরিণত হয়েছিল গোটা রাস্তা। না, তারপর 12 বছর কেটে গেলেও কোম্পানির ঠেক থেকে রাধানগর প্রায় 12 কিলোমিটার বেহাল রাস্তার কোনো সংস্কার হয়নি। অভিনেত্রী বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি, বরং দিনে দিনে আরো খারাপ হয়েছে রাস্তার অবস্থা। দুবারের অভিনেত্রী বিধায়িকা এখন অন্তরালে, সিনেমা স্ক্রিন থেকে যেমন তেমনই বাংলা রাজনীতির ময়দান থেকেও। শোনা যায় দলের সঙ্গে তার দূরত্বও নাকি সম্প্রতি তৈরি হয়েছে। রায়দিঘির নতুন বিধায়ক অলোক জলদাতা। তা বলে রাস্তা সারাই বা সংস্কার হয়েছে অথবা ন্যূনতম কাজ হয়েছে এমন ভাববার কোনো কারণ নেই, কারণ 12 বছর আগে যা রাস্তা ছিল, রাস্তার হাল তার থেকেও আরো খারাপ হয়েছে। সময় পর্যন্ত কিছু করার কথা ছিল কিন্তু করেনি। হ্যাঁ, আর এখন যা বেহাল অবস্থা, তাতে করে হচ্ছে যে মানুষ চলাচল করতে পারছে না, গাড়িও চলাচল করতে পারছে না, ভেতরে হসপিটাল যায় সেখানে রুগীও যেতে পারছে না। হ্যাঁ, যার জন্য আমাদের খুবই ক্ষতি হচ্ছে এবং রাস্তায় জল জমে আছে। এখন খবর বলেছে এই হচ্ছে, ভোটের ইলেকশনের সময় বললে আমরা করে দেবো ভোটের পরে, সে ভোটের পরেও হলো না, পুজোর পরেও হলো না, খালি এইভাবে টাইদে যাচ্ছে। মানে আমাদের এত কষ্ট নিয়ে চলতে হচ্ছে। পুরো রাস্তাই খারাপ, পুরো রাস্তাটা এখান দিয়ে নিয়ে মানে ওই 800 রামজি পুরো টোটাল এখানে কোম্পানি ঠেক থেকে নিয়ে 800 রামজি পুরো এরকম ভাঙা। আরে এই জল জমলে তখন আবার সমস্যা, গাড়ি যা বা মানুষ যা সমস্যা হয়। রাস্তার কাজ হয়নি? না, রাস্তার কাজ হয়নি, হচ্ছে মানে তখন তো সবে নতুন রাস্তা হচ্ছে। তারপরে এবারে ও চলে যাওয়ার পরে এবার রাস্তাটা কোন রকমে করে চলে গেছে। এবারে এই রাস্তাটা সেই থেকেই খারাপ হয়ে। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার মানুষ এখন অভিযোগ করছেন, এই 12 কিলোমিটার বেহাল ভাঙা রাস্তার জন্য ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত আটকে যাচ্ছে। হাসপাতাল, স্কুল, কলেজ তো দূরের কথা। কোম্পানির ঠেক থেকে রাধানগরের যে রাস্তা, এই রাস্তার যে বেহাল দশা, এখন ওখানকার ছেলেমেয়েরা দাবি, ওরা বলছে যে আমাদের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে তো সম্বন্ধ ভেঙে যাচ্ছে। কারণ ছেলেরা বলছে, শ্বশুরবাড়ির লোক মানে মেয়ের বাড়ির লোক বলছে যে এখানে আসলে মেয়ে কি করে থাকবে, আমরা আসতে পারবো না। আর মেয়ের বাড়ির লোক বলছে এখানে আমি আর আমার শ্বশুরবাড়ির লোক আসতে পারবে না। এরকম ব্যাপার যদি হয়ে থাকে, এটা গোটা পশ্চিমবঙ্গের চিত্র আছে। 2008 সাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের দায়িত্বে তৃণমূল কংগ্রেস। সময় বড় কম নয়, 16 বছর। 2009 সাল থেকে এই লোকসভা আসনে জিতে আসছে তৃণমূল কংগ্রেস, তাও প্রায় 15 বছর হতে চলল। আর 2011 সাল থেকে বিধানসভাও তৃণমূলেরই, 13 বছর পার। এখনো একটা রাস্তার জন্য এলাকার মানুষের বিয়ে, চিকিৎসা, কাজে যাওয়া আটকে যায়, এমন কথা কেউ শুনেছে? জানানো হয়েছে, এই নিয়ে তো প্রচুর দরখাস্ত দেওয়া হয়েছে, ভিডিওতে জানানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, এমএলএর কাছে যাওয়া হয়েছে, জেলা পরিষদে অনেক জায়গায় এই নিয়ে সমস্ত করা হচ্ছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের বিধায়ক সাহেব অলোক জলদাতা মহাশয়, উনি বিশেষ উদ্যোগ নিয়ে এ বিষয়ে তিনি আমাদের যিনি আছেন তার সঙ্গে কথা বলেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের বিভিন্ন জায়গায় যেখানে কথা বলার দরকার সব জায়গায় কথা বলা হয়েছে। এবং তারপরে একজন কন্ট্রাক্টরও আমাদের টেন্ডারও হয়েছিল, কিন্তু টেন্ডারের পরে দেখা গিয়েছে যে পরিমাণ টাকা বাজেটে ধরা হচ্ছে সেই টাকাটা আমাদের একটু অল্প আছে। তার জন্য ওটা পুনরায় আমরা রিটেন্ডারের জন্য আমরা আমাদের বিধায়ক সাহেব ওখানে আবেদন করেছে এবং আমি জেলা পরিষদের নবাগত সদস্য, আমিও বিধায়ক সাহেবের পরামর্শে আমিও গিয়েছিলাম সেখানে। হ্যাঁ, গিয়ে সেখানে কথা বলেছি। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি যে রাস্তার সমাধান হয়ে যাবে।
বুঝুন অবস্থা। এই কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পর্যালোচনা সভায় দাবি করছিলেন পথশ্রী 1 ও 2 এর কাজ শেষ, এখন নাকি পথশ্রী 3 এর কাজ চলছে রাজ্যে। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। অথচ তার ভাইপোর লোকসভা কেন্দ্রের গা ঘেঁষে থাকা রায়দিঘি বিধানসভার একটা রাস্তাই বুঝিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য কতটা ফাঁপা। আর রায়দিঘির মানুষ বলছেন এই 12 কিলোমিটারের রাস্তা একটা উদাহরণ মাত্র। রায়দিঘি বিধানসভায় এমন অসংখ্য রাস্তা এমনই বেহাল হয়ে পড়ে আছে যার কোনো কাজ সংস্কার গত 12 বছরে হয়নি। ঠিকাদার আর শাসক দলের বাহিনীর ভয় কেউ মুখ খোলেন না। রাস্তা রাস্তার মতোই থাকে, হতশ্রী পথশ্রী হয়ে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।